হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আগের পার্টে আমি দুইটি পার্টে আমি দেখাইছি ভিজুয়াল স্টোরেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে আপনাদের কাস্টমাইজ করতে হয়, এসব সকল কিছু দেখাইছি। ওই পার্টগুলো আপনারা দেখে আসবেন, দেন এটা দেখবেন। এটা হচ্ছে অ্যাড সেট আপ। আমি এখন অ্যাড সেট আপ করে দেখাবো এবং কীভাবে আপনাদের ইমেল পাঠাবেন ওদেরকে অ্যাড সেট আপের জন্য। ওই জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এখানে রেভিনিউ আসার পর এখানটায় আপনারা আসবেন, দেন এখানে দেখতে পাবেন উইথ কন্টেন্ট, উইদাউট কন্টেন্ট। তো আমরা তো কন্টেন্ট লিখছি, আমরা ওই জন্য অবশ্যই উইথ কন্টেন্টে যাব। দেন এখানে দেখছি অ্যাডসেন্সের আমরা অ্যাড এখানে বসাবো আমাদের অ্যাডসেন্স থেকে। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে অ্যাড ক্রিয়েট, আর অ্যাড ক্রিয়েট ছাড়া তো আমাদের ইনকাম হবে না, এখানে অ্যাড বসানো ছাড়া তো ইনকাম হবে না। তো আমাদের এখানে অ্যাডসেন্স আছে, ওই জন্য এখানে আমরা ইয়েস করে দিলাম। তো এখানটা ওদের ডিটেলস দিচ্ছে কী কী দেওয়া লাগবে। তো এখানটায় মেন জিনিস হচ্ছে ডাটা ক্লায়েন্ট আইডি যেটা, আর এটা স্লগ আইডি। এটা ডাটা অ্যাড ক্লায়েন্ট আর ডাটা অ্যাড স্লগ, এই দুইটা দেওয়া লাগবে ওদেরকে মেল করে, অথবা আপনি মেসেঞ্জার করেও দিতে পারবেন। তো ওরা এখানটায় আপনাদের সব ডিটেলসে জানিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নমুনা দিয়ে দিয়েছি, এরকমভাবে আপনাদের ডাটা স্লগ আইডি, ডাটা ক্লায়েন্ট আইডিটা বের করতে হবে, অ্যাডসেন্সে দেনই করতে হবে। তো ওয়েব স্টোরেজ বর্তমানে খুবই জনপ্রিয়, এটা আপনারা ব্যবহার করবেন, আপনারা সবাই এটা করবেন, তাহলে অনেক ভালো ইনকাম আপনারা করতে পারবেন। তো এখানটায় অ্যাড সাইজ কী হবে, ডিসপ্লে অ্যাড, তারপর বাই অ্যাড ইউনিট, এগুলো থেকে আপনারা অ্যাড ক্রিয়েট করতে হবে একদম এ টু জেড। আমি দেখাই দেবো আপনাদের এ টু জেড কোথা থেকে অ্যাড ক্রিয়েট করবেন, কীভাবে করবেন সম্পূর্ণ, এবং কীভাবে আপনারা মেল পাঠাবেন অথবা মেসেঞ্জারে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট যে যেরকমভাবে করতে পারে সমস্যা নাই, জাস্ট এখানে অ্যাড বসাতে হবে। ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে, তাহলেই হলো। তো এখানটায় অনেক ধরনের নমুনা দেওয়া আছে, আর এই নমুনাগুলো আপনারা দেখে নেবেন কীভাবে কী করতে হবে। দেখতে পাচ্ছেন একই সিস্টেম। এখানটা অ্যাডসেন্সে গেলে আপনারা এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন সব স্লগ আইডি, মানে এটা এখান থেকে বের করতে হবে। পাবলিশার আইডি যেটা, ওইটাই হচ্ছে ক্লায়েন্ট আইডি অ্যাডসেন্সের, সেইটাও দেওয়া লাগবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের উপরে দেখতে পাচ্ছি একটা মেল দেওয়া আছে। হ্যাঁ, মেল থেকে আমাদের এই মেলেই পাঠাইতে হবে, এটাই তাদের অফিসিয়াল মেল। এখান থেকে তারা ওদেরকে মেল করলে ওরা 2-3 ঘন্টার মধ্যে রেসপন্স করবে, দেন আমাদেরকে অ্যাড চালু করে দেবে আমাদের ওয়েব স্টোরে। তো আমরা এখান থেকে ট্রাই করি, অথবা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক লাইট, টুইটার, এগুলো থেকে আপনারা পাঠাইতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের যদি অ্যাকাউন্ট সেট আপ করা থাকে তাহলে এখান থেকে সাইন আপ করবেন, অনেক লেট হবে। তো যাই হোক, আমি এখান থেকে না করি, আমি মেলটা কপি করে নিই। তো মেল কপি করার পর যে কোনো ব্রাউজার থেকেও আমি এটা মেলটা পাঠাইতে পারবো, এটা কোনো সমস্যা না। ফার্স্ট অফ অল মেলটা কপি করা হয়ে গেলে মেলটা কপি করে নিই, দেন আমরা এখান থেকে আমরা আমাদের নর্মাল মেল থেকে আমরা পাঠাইতে পারবো। কি কি লিখে পাঠাইতে হবে সম্পূর্ণ গাইডলাইন্স খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। তো এখানে ওদের মেলটা বসাই দেব, এবং সাবজেক্ট তো আমি আগে থেকে এগুলো লিখে রাখছি, তো এগুলো আপনারা লিখে নেবেন, আমারটা ফলো করতে পারেন অথবা নিজের মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে বসানোর পর এবার যে ডিটেলসে লিখছি ছোট্ট কথাগুলো, এই কথাটুকু লিখবেন আপনারা। দেন আপনাদের স্লগ আইডি এবং ক্লায়েন্ট আইডিটা দিয়ে দেবেন। প্রথমে ক্লায়েন্ট আইডি দিবেন, তারপর স্লগ আইডি দিবেন একদম ভালো মতো। তো আমাদের ওই জন্য অ্যাডসেন্সে লগ ইন করতে হবে, অ্যাডসেন্সে গিয়ে আমরা অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েটটা আপনার ভালো করে লক্ষ্য করুন, কোনো কিছু ভুল করবেন না, ভুল করলে ওরা কিন্তু এটা অ্যাপ্রুভাল করার পরেও কিন্তু চালু হবে না, আপনার নিজের সমস্যা হবে, সেহেতু আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে আসার পর আপনাদের বাই অ্যাড ইউনিটে যাইতে হবে, তারপর ডিসপ্লে অ্যাডে ক্লিক করা লাগবে। ডিসপ্লে অ্যাড থেকে আপনারা এখান থেকে এগুলো আপনারা করবেন না, যে কোনো অ্যাড দেবেন না, যেটা প্রথমে দেওয়া থাকবে ওইটাই দিবেন, কোনো সমস্যা নাই।
আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে নেবেন। ওই যে তারপরেরটা, হ্যাঁ এইটাতে দেখতেই পারছেন আমাদের যে নিয়মকানুনগুলো সম্পূর্ণ দেওয়া আছে। রেসপন্সিভ, তো এ সাইজটুকু রাখবেন আর অন্য সাইজ দিবেন না, না হলে কিন্তু চালু হবে না। রেসপন্সিভ দেখতে পাচ্ছেন অ্যাড সাইজ রেসপন্সিভ দিয়ে আছে। আমাদের একবার চেক করে নিই, একটু ভালো করে চেক করে নেবেন, অ্যাডসটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে তখন অনেক ঝামেলা হতে পারে, ওই জন্য আমি এখনই ভালো মতো চেক করে নিয়ে আমি দিয়ে দিই। এটা কোনো চেঞ্জ করার কোনো কিছু নাই, জাস্ট একটা নাম দেবেন এখানে, অ্যাডসের নাম। তা আমি স্টোরেজ দিয়ে দিই নাম দেওয়ার পর এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সব ডিটেলসে পেয়ে যাবেন, এটা কপি করবেন, কপি করে একটা নোটপ্যাডে নেবেন, অথবা এখান থেকে স্লগ আইডি এবং ক্লায়েন্ট আইডিটা নিতে পারবেন সরাসরি কপি করে। তো আমি এখানটা আমার নোটপ্যাডে রাখি, দেন নোটপ্যাডে রাখার পর এখান থেকে আমি আমার ক্লায়েন্ট আইডি এবং স্লগ আইডি পুরোটা কপি করবো, একদম পুরোটা কপি করে আমরা এখানে মেল পাঠিয়ে দেবো তাদেরকে। হ্যাঁ ডান, আমরা দেখি আরেকবার, সেটা ভালো মতো চেক করে নেবেন দেওয়ার সময়। সেন্ডে ক্লিক করবেন আপনারা। তারপরে যদি আপনাদের ভালোভাবে চেক করে নিতে হয়, এগুলো দেখে নেবেন কীভাবে কী করতে হয়। তো আমি বারবার করে দেখে নিচ্ছি, তো আপনারা, আমি তো দেখাই দিলাম কীভাবে কী করতে হয়, এরকমভাবে করবেন, কোনো সমস্যা নাই। নর্মালি কিন্তু ওরা আপনার 6 থেকে 7টা স্লাইডের পরেই অ্যাড দেয়, তো আমাদের মোট নিয়ম আছে আমরা 8টা থেকে 9টা স্লাইড দেব। তো আমরা অবশ্যই চেষ্টা করব মোস্ট 9টা স্লাইড দেওয়ার। 9টা স্লাইড দিলে আমাদের কিন্তু অ্যাডটা আসবে না। তো এখান থেকে আমরা দেওয়ার পর তাদের কাছে আমরা সেন্ড করে দেবো এখানে। তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর আমাদের কাছে রেসপন্স করবে। তার যদি কোনো কিছু ভুল থাকে, আমাদের সাইডের কাস্টমাইজ করা কিছু ভুল থাকে, তাহলে অবশ্যই তারা জানিয়ে দেবে যে এটা ভুল আছে, তো ওইটা কাস্টমাইজ করতে হবে। আর যদি ভুল না থাকে তাহলে আপনাদের সাইটটা অ্যাপ্রুভাল করে দিবে। তো আমি মেলটা পাঠিয়ে দিয়েছি, আমার 2 থেকে 3 ঘন্টা পর আমাকে মেল করে জানাবে আমারটা অ্যাপ্রুভাল হইলো কি হইলো না। তো অবশ্যই এখানে কাস্টমাইজ করা থাকলে, সম্পূর্ণ যদি ভিডিও দেখে আপনি করে থাকেন, তাহলে আপনার এখানটায় হবে, কোনো সমস্যা নাই। তো এখানে বিষয় হচ্ছে আপনারা এই অ্যাডগুলো আপনারা অবশ্যই ভালো মতো দিয়ে রাখবেন, ক্রিয়েট করবেন অ্যাডস সেট আপগুলো। আর স্টোরেজগুলো অবশ্যই ভালো মতো দেবেন। আমি আগের পার্টে আমি সম্পূর্ণ স্টোরেজ কীভাবে আপনার কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে সব সাইট কাস্টমাইজ করতে হয় দিয়ে রাখছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই।